আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব ল্যান্ডিং জেন এআই নিয়ে। এটা মূলত হচ্ছে যে ল্যান্ডিং পেজ জেনারেট করার একটি টুল। এটার মাধ্যমে আপনি ১ থেকে ২ মিনিটের মধ্যে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, তাও আবার ১০ রকম ভেরিয়েন্টে। তো চলুন আমরা আপনাকে যদি বিষয়টা দেখাই। আর এটাতে আপনি জিমিনির ফ্রি এপিআই ইউজ করতে পারবেন, যার ফলে আপনার 0 কস্টে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখানে আপনি অটোমেটিক ভাবে এটা লিংক আপ করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই হেল্প করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আমাদের বিগত কিছু ল্যান্ডিং পেজ তৈরি করেছি। তার আগে এটা কিভাবে তৈরি করতে হয় তা আমরা আপনাকে প্রথমে দেখাচ্ছি। প্রথমে ক্রিয়েট ল্যান্ডিং পেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ২ ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এখানে আপনি পণ্যের ছবি দিতে পারবেন। এখানে অপশনাল। আপনি যদি চান সেক্ষেত্রে দিতে পারেন, অথবা যদি না চান সেক্ষেত্রে না দিতে পারেন। আচ্ছা, আমি যদি একটি পণ্যের ছবি দেই। আচ্ছা, আমি এখানে ২ টি পণ্যের আমি একটি পণ্যের ২ টি ছবি আমি এখানে এড করেছি, এবং আমি এখানে যদি কিছু ডিটেইলস এড করি, এবং আমি এখানে যদি লিখে দেই এটার প্রাইস হচ্ছে প্রাইস ১২৯০ টাকা। ওকে, আমরা এখানে প্রাইসটা লিখে দিলাম, যে আমরা এখানে যেহেতু আপনার প্রাইসটা লেখা নেই। আমরা যদি ম্যাজিক জেনারেটে ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ল্যান্ডিং পেজগুলো জেনারেট হওয়া শুরু হবে। আচ্ছা, যদি আমরা ল্যান্ডিং পেজ জেনারেট করা শুরু করি, যে দেখেন এখানে ১০টি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে পেজ জেনারেট করা হচ্ছে। মানে ১০টি আপনার আলাদা আলাদা ল্যান্ডিং পেজ জেনারেট হবে। আপনার যেটা পছন্দ হয় সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং ১০টি জেনারেট আপনার ১০টি ল্যান্ডিং পেজের একটি বিশেষত্ব হচ্ছে, এটা আপনার কত পার্সেন্ট আপনার সেল হওয়ার সম্ভাবনা আছে এটাও আপনাকে দেখাবো। যেমন হচ্ছে যে আমি যদি আপনাকে দেখাই, আচ্ছা এটা আপনার এখানে জেনারেট হতে থাক। আচ্ছা, বলতে বলতে আমাদের এটি ল্যান্ডিং পেজ অলরেডি জেনারেট হয়ে গেছে। দেখেন এটা ৯৭% সেল হওয়ার সম্ভাবনা, মানে এই ল্যান্ডিং পেজের মাধ্যমে ৯৭% সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে কি কি ইউজ করছে তারা, আমরা যদি একটু খেয়াল করি। দেখেন প্রথমে হচ্ছে যে সুন্দর করে আপনার একটি হচ্ছে যে একটা হেডলাইন ইউজ করছে, তারপর হচ্ছে যে একটা সাব হেডলাইন ইউজ করেছে, এবং ইমেজ রাখার জন্য হচ্ছে যে একটা অপশন রাখছে, যে আপনার একটি ইমেজ এখানে হচ্ছে যে আপনি ইনপুট করবেন। এবং আপনার এই ইমেজটা কিভাবে আসবে, যখন আপনার সার্ভারে ইমেজটা আপলোড করবেন, আপলোড করে এখানে আপনার এই যে দেখেন এখানে এআই এডিট আছে, এখানে আপনার ইমেজটার লিঙ্কটা দিয়ে দিলে এখানে অ্যাড করে দিতে পারবেন। এবং এখানে ক্লিক করলে সরাসরি হচ্ছে অর্ডার নাও তে চলে যাবে। এবং দেখেন এখানে কি কি ইউজ করছে, প্রাইস ব্যবহার করছে, সারা দেশে ফ্রি ডেলিভারি, দ্রুততম ডেলিভারি, চেক পেমেন্ট, সবকিছুই হচ্ছে যে এখানে কি কি আছে সবকিছু ব্যবহার করছে। এবং এটা এখানে কই কই জায়গায় মানে কোন জায়গায় হচ্ছে যে আপনার ইমেজটা দিতে হবে সেটাও এখানে ইনপুট করে দিচ্ছে। দেখেন এখানে আবার রিভিউ দিয়ে দিয়েছে, যে আপনার দেখেন আপনার প্রোডাক্ট অনুযায়ী তারা রিভিউ লিখে দিয়েছে। সব হচ্ছে যে আপনার প্রোডাক্ট অনুযায়ী ছবি ব্যবহার করেছে, সবকিছু ঠিক আছে। এবং হচ্ছে যে আপনার সাধারণ কিছু প্রশ্নগুলি এখানে অ্যাড করে দিয়েছে। এটা কি সত্যি কি কার্যকর, বা এটা কতদিন ব্যবহার, মানে প্রোডাক্ট রিলেটেড আপনার ডিটেলস এখানে হচ্ছে যে তারা অ্যাড করে দিবে। এবং হচ্ছে যে এখানে আপনার অর্ডার নাও বাটন আছে। আপনি যদি ওয়ার্ডপ্রেসে এটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এখানে শুধুমাত্র এখানে বলে দিলেই হবে যে আপনার অর্ডার ফর্মটা রিমুভ করে দাও, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেসে অর্ডার ফর্মটা ইউজ করতে পারেন। তো এই হচ্ছে যে আপনার আর হচ্ছে যে এখান থেকে আপনি দেখেন আলাদা আলাদা ডিজাইনের ল্যান্ডিং পেজ। দেখেন আপনি যদি আপনাকে যদি আমি একটু প্রথম থেকে দেখাই, দেখেন এই একটা ল্যান্ডিং পেজ, হ্যাঁ, এই একটা ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে যে এই আরেকটা ল্যান্ডিং পেজ, মানে আলাদা আলাদা হেডলাইন, আলাদা আলাদা সবকিছুই ব্যবহার করা হয়েছে। তো আপনার যেইটা পছন্দ হয় আপনি এখান থেকে হচ্ছে যে আপনার নিয়ে হচ্ছে যে ব্যবহার করতে পারবেন আপনার প্রোডাক্টের জন্য, আপনার আপনার সার্ভিসের জন্য। আর হচ্ছে যে এখানে এআই এডিটের মাধ্যমে আপনি যে কোনো যদি কোনো আরো সেকশন অ্যাড করতে চান, যে কোনো একটা সেকশন, যে ধরেন আপনার ইমার্জেন্সি কাম ডাউন বাটন দরকার, বা হচ্ছে যে ইমার্জেন্সি হচ্ছে আপনার কাউন্টার বাটন দরকার। আপনি যদি এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনি আপনার ল্যান্ডিং পেজের যাবতীয় এডিট এখান থেকে করতে পারবেন। সাপোজ হচ্ছে যে এখানে আপনার একটা লিঙ্ক বসাবেন, সেখানে আপনি জাস্ট খালি এখানে এআই এডিটে বলে দিবেন, আপনার এখানে লিঙ্ক বসাই দিবেন। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার মোবাইল রেসপন্সিভ এবং হচ্ছে যে আপনার কম্পিউটার রেসপন্সিভ, দুইটাই হচ্ছে যে আপনার এখানে আপনার পাবেন। দেখেন আপনার সিটিএ বাটন এখানে অফ করা, মানে অ্যাড করা হয়েছে। দেখেন এখন আপনি টপে ব্যবহার করতে পারেন, এখানে একটা টপে চলে গেছে। এবং হচ্ছে যে আপনি সিটিএ বাটন চাইলে অফ করে দিতে পারেন। হ্যাঁ, তো দেখেন এখানে অফ এবং অন করার একটা সুবিধা রয়েছে। এবং আপনি যদি আলাদা একটা ইনেবল হেডার, মানে হেডার অ্যাড করতে চান, দেখেন এখানে আপনার হেডার অ্যাড হয়ে গেছে। আপনি কয়েক ধরনের এখানে আপনি হেডার ব্যবহার করতে পারবেন, আপনার লোগো অ্যাড করতে পারবেন। আর আর হচ্ছে যে আপনার দেখেন আপনার ইনেবল বাটন বার, এটা আপনার চাইলে অফ করে দিতে পারবেন। যে দেখেন এখন হচ্ছে যে আপনার বাটন বার নেই। আর হচ্ছে যে দেখেন এখানে চলে আসছে।
তো এখানে কয়েক ধরনের হচ্ছে যে বাটন রয়েছে। দেখেন এখানে যে আপনার রিয়েল টাইম হচ্ছে যে আপনার মানে সিটিএ বাটনটা এমন ভাবে অ্যাড করা হয়েছে যাতে হচ্ছে যে আপনার কাস্টমার সরাসরি বুঝতে পারে যে এখানে আসলে ভিজিটর রয়েছে এবং হচ্ছে যে আপনার এটা একটা রিয়েল ওয়েবসাইট বা হচ্ছে যে এটা আপনার হচ্ছে যে রিয়েল একটা বিজনেস। আর হচ্ছে যে এগুলো হচ্ছে যে আপনার কালারের জন্য প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনার এআই এডিটে ক্লিক করে আপনি এখান থেকে কালারের প্রবলেম গুলো সমাধান করতে পারবেন, অথবা হচ্ছে যে আপনি এখানে কোডও সরাসরি এডিট করতে পারবেন। আপনি যদি ডেভেলপার বা হালকা পাতলা যদি আপনি এইচটিএমএল বুঝে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এখানে কোড থেকে আপনি এডিট করতে পারবেন। এখানে হচ্ছে যে সবগুলো হচ্ছে যে কোড হচ্ছে এডিটেবল কোড, হ্যাঁ। তো সবগুলো হচ্ছে যে আপনি এখান থেকে হচ্ছে যে এডিটটা অ্যাড করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। সবকিছু অ্যাপ্লাই চেঞ্জে দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে যে আপনি যাবতীয় এডিট চেঞ্জ সবকিছু এখান থেকে করতে পারবেন, এবং কি আপনার একটা প্রফেশনাল মানে একটা ল্যান্ডিং পেজ আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে যে আপনার যে এই এটা আপনার ইনফ্লুয়েন্সার স্টাইলের হচ্ছে যে ল্যান্ডিং পেজ, যে এখানে দেখেন আপনি 93% হচ্ছে যে আপনার সেল হওয়ার সম্ভাবনা এটা এই ল্যান্ডিং পেজের মাধ্যমে রয়েছে। ল্যান্ডিং পেজ নিয়ে যদি আপনি কোনো হ্যাসেল পোহাতে না চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আমাদের এই সিম্পল সমাধানটি নিতে পারেন। আর হচ্ছে যে এটা আমরা সীমিত সময়ের জন্য লাইফ টাইমের জন্য একটি অফার দিচ্ছি। আর সব লাইফ টাইম। আচ্ছা, আর হচ্ছে যে এটা ডাউনলোড করবেন কিভাবে সেটা হচ্ছে যে আমরা বলে দিই। ডাউনলোড এখান থেকে আপনি সরাসরি কোড ডাউনলোড করতে পারেন, কোড কপি করতে পারেন, এখান থেকে কপি করতে পারবেন। কপি করে হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেসের এইচটিএমএল সেকশনে ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে যে আপনার ব্লগারের এইচটিএমএল সেকশনে ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে যে আপনার যে কোনো এইচটিএমএল সেকশনে আপনি চাইলে ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি চান হচ্ছে যে সরাসরি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এক ক্লিকে হচ্ছে যে আপনি এখান থেকে জিনিসটা ওপেন করতে পারবেন। আর আপনি যদি ওয়ার্ডপ্রেসের সিএমএস ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এখানে আপনার ওয়ার্ডপ্রেসের যেই অর্ডার যে ফর্ম আছে সেটা এখানে অ্যাড করতে পারবেন। আর এটা আমরা বিস্তারিত দেখিয়ে দিব তবে ল্যান্ডিং জেন এআই ওয়ার্ডপ্রেসে মানে ইনস্টল করবেন এই ল্যান্ডিং পেজ গুলো, আর হচ্ছে যে আপনার কিভাবে আপনার হোস্টিং এ আপনার ইনস্টল করবেন, বা কিভাবে হচ্ছে আপনার ব্লগারে ইনস্টল করবেন, এই জিনিসগুলো আমরা আপনাদের পারচেজ করার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আচ্ছা, ল্যান্ডিং জেন এআই এখানে আপনি রিসেন্ট প্রজেক্ট গুলো এখান থেকে দেখতে পাবেন। এখন যদি আমরা এই প্রজেক্টটি ওপেন করি, এখানে দেখুন এখানে এটা একটি বইয়ের একটি ইয়া ছিল, ল্যান্ডিং পেজ ছিল। এবং যদি আমরা আরেকটি ল্যান্ডিং পেজ যদি দেখি, সেক্ষেত্রে হচ্ছে যে এই যে দেখেন এখানে হচ্ছে যে আরেকটা বইয়ের জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি করা হয়েছিল। আর সবগুলো আলাদা আলাদা ডিজাইনের, সবগুলো আলাদা আলাদা ডিজাইনের ল্যান্ডিং পেজ। আমাদের এই অফারটি সীমিত সময়ের জন্য। যদি আপনাদের ল্যান্ডিং পেজ নিয়ে এই সিম্পল একটি সমাধান প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই এটি চেক আউট করতে পারেন। আসসালামু আলাইকুম।